This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জঙ্গিদেরকে মদতদাতা, আশ্রয়দাতা, প্রশ্রয় দিয়েছিলেন মাসুদ আজাহার। তার পরিবারের 14 জন সদস্যের জানাজার নামাজ এখন চলছে। তাই হ্যাপি দিওয়ালি। আজকে আরেকটা দিওয়ালি আমাদের কাছে। উই আর প্রাউড ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ। গ্রামের আশা কর্মীদেরকে বিএলওর দায়িত্ব দিয়েছে। এটা কমপ্লিটলি কন্ট্রাকচুয়াল জব এবং এতে অ্যাপ্রুভাল নেই। আমাদের সিও বলেছেন আপনাদের প্রথমত বিএলও চেঞ্জ করতে পারবেন না ইসিআই অ্যাপ্রুভাল ছাড়া। ইসিআইয়ের স্টেটের অফিস হচ্ছে সিও অফিস। সেকেন্ড থিং হচ্ছে এগরাতে যেটা হয়েছে এই ফ্যাক্ট যদি ট্রু হয়, সিও বলেছেন আমি ডিসিপ্লিনারি অ্যাকশান নেব। আমরা 4 সপ্তাহ টাইম চেয়েছি, আমরা তালিকা দিয়ে যাব পার্টির বিজেপির পক্ষ থেকে যে কোনো মাদ্রাসাতে 2026-এর নির্বাচনে বুথ করা যাবে না। হিন্দু ভোটাররা সুরক্ষিত নয়। যেসব জায়গায় মাদ্রাসাতে বুথ আছে বুথ চেঞ্জ করতে হবে। ধুলিয়ান, শামসেরগঞ্জ, মোথাবাড়ি দেখার পরে হিন্দু ভোটাররা এই মুসলিম বহুল এলাকাতে মাদ্রাসাতে ভোট দিতে যেতে নিরাপত্তার অভাব বোধ করছেন। যদিও আজকে সবার নজর, আগ্রহ, উৎসাহ, উচ্ছ্বাস সবটাই ভারতীয় সেনাবাহিনীর জন্য আছে আমাদের, এবং ভারতীয় প্লেনকে ছিনতাই করে যিনি নিজের মুক্তি আদায় করে নিয়ে দুর্বল নেতৃত্বের কারণে ভারতবর্ষের জঙ্গিদেরকে মদতদাতা, আশ্রয়দাতা, প্রশ্রয় দিয়েছিলেন মাসুদ আজাহার। তার পরিবারের 14 জন সদস্যের জানাজার নামাজ এখন চলছে। তাই হ্যাপি দিওয়ালি বলছি প্রথম। আজকে আরেকটা দিওয়ালি আমাদের কাছে। উই আর প্রাউড ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ, মোদিজি জিন্দাবাদ। আমাদের এটা প্রি শিডিউল ছিল। সিও মিস্টার মনোজ আগরওয়াল এসিএস, তার সঙ্গে মিট করা। আমি এবং ভারতীয় জনতা পার্টির যিনি নির্বাচন কমিশন এবং নির্বাচন সংক্রান্ত কাজ দেখেন বহুদিন ধরে, আপনাদের অতি প্রিয়জন শিশির বাজরিয়াজি, আমরা এসেছিলাম। আর্জেন্ট ছিল, এসওএস ছিল। আমরা স্পেসিফিক 2টো অভিযোগ এখানে করেছি। একটা হচ্ছে আইপ্যাকের চিটিংবাজদের কথায় মমতা ব্যানার্জির পিআরের বিডিও, এসডিওরা একটা সেকশন তারা বুথ লেভেল অফিসার চেঞ্জ করছেন, যেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অনুমোদন ছাড়া করতে পারেন না। এবং কাদের বিএলও করতে হবে 13 দফা গাইডলাইন স্পেসিফিক আছে ইসিআইর, যাতে সেন্ট্রাল আর স্টেট গভর্নমেন্টের পার্মানেন্ট নেচারের এমপ্লয়ি ছাড়া করা যাবে না। আমরা এখানে পূর্ব মেদিনীপুর জেলার এগরা পুরসভার বিএলওর তালিকা আমি এবং শিশিরদা জমা করিয়েছি। এতে আশাকর্মী শহরে হয় না, সহায়িকা এবং গ্রামের আশাকর্মীদেরকে বিএলওর দায়িত্ব দিয়েছে। এটা কমপ্লিটলি কন্ট্রাকচুয়াল জব এবং এতে অ্যাপ্রুভাল নেই। আমাদের সিও বলেছেন আপনাদের প্রথমত বিএলও চেঞ্জ করতে পারবেন না ইসিআই অ্যাপ্রুভাল ছাড়া।
ইসিআইয়ের স্টেটের অফিস হচ্ছে সিও অফিস। সেকেন্ড থিং হচ্ছে এগরাতে যেটা হয়েছে, এই ফ্যাক্ট যদি ট্রু হয়, সিও বলেছেন আমি ডিসিপ্লিনারি অ্যাকশন নেব। আমরা আজকে ডিসকাশনে 30 মিনিট ডিসকাশনে হ্যাপি। সাথে সাথে শিশিরদা একটা অ্যাডিশনাল অ্যালিগেশন উইথ ডকুমেন্ট দিয়েছেন। আমাদের হুগলির অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সমস্ত পলিটিক্যাল পার্টিকে তিনি বিএলএ 1 নামের তালিকা দিতে বলেছেন। মানে এদের বিরুদ্ধে ফলস কেস করবে, এদেরকে দল বদলাবে, এটা উনি চাইতে পারেন না। 6/5/2025 গতকালের ডেটে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ইলেকশন হুগলি তিনি রিকোয়েস্ট ফর সাবমিশন অফ ফর্ম বিএলএ 1, আমরা এই কপিও দিয়েছি। আমরা এই এডিএম এর বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়ার জন্য করেছি। সিও অবাক হয়েছেন, বলেছেন আমাদের নোটিশের বাইরে এই চিঠি উনি করেছেন এবং এরা সব ইলেকশন কমিশনের স্টাফ, ইলেকশন কমিশন এটাকে দেখবে। এই লিখিত অভিযোগের বাইরে আমরা একটা বিষয় এখানে তুলে ধরেছি। আমরা 4 সপ্তাহ টাইম চেয়েছি, আমরা তালিকা দিয়ে যাব পার্টির বিজেপির পক্ষ থেকে, যে কোনো মাদ্রাসাতে 2026-এর নির্বাচনে বুথ করা যাবে না। হিন্দু ভোটাররা সুরক্ষিত নয়। যেসব জায়গায় মাদ্রাসাতে বুথ আছে বুথ চেঞ্জ করতে হবে। ধুলিয়ান, শামসেরগঞ্জ, মোথাবাড়ি দেখার পরে হিন্দু ভোটাররা এই মুসলিম বহুল এলাকাতে মাদ্রাসাতে ভোট দিতে যেতে নিরাপত্তার অভাব বোধ করছেন। সাথে সাথে যেখানে মিশ্র এলাকা আছে, 50 ভাগ মুসলিম, 50 ভাগ হিন্দু বা 60 ভাগ মুসলমান মুসলিম, 40 ভাগ হিন্দু, সেখানে মুসলিম মহল্লার উপর দিয়ে বুথ কেন্দ্রে হিন্দুরা গেলে আক্রান্ত হবে। 21-এ আক্রান্ত হয়েছে, 24-এ আক্রান্ত হয়েছে, 23-এর পঞ্চায়েতেও আক্রান্ত হয়েছে। যদিও পঞ্চায়েত ভোটকে আমরা মনেই করি না, লুটের ভোট। 21 এবং 24-এ হয়েছে। আমরা মোথাবাড়ি, ধুলিয়ান, শামসেরগঞ্জ দেখার পরে হিন্দুদের মুসলিম মহল্লার উপর দিয়ে যাতে ভোট দিতে যেতে না হয় তার জন্য অ্যাডিশনাল বুথ তৈরি করারও দাবি করেছি। সুনির্দিষ্ট প্রপোজাল, বিকল্প প্রপোজাল আমরা ইসিআইকে অ্যাড্রেস করে বিজেপি ওয়েস্ট বেঙ্গল চিঠি করবে, তার কপি সিওর কাছে আমরা পৌঁছে দেব এবং জুলাই মাস থেকে এই বুথ রিপ্লেসমেন্টের যে অর্ডার এসেছে ইসিআইয়ের কাছ থেকে, যে 5টা স্টেট ইলেকশন বাউন্ড রয়েছে, কেরালা, তামিলনাড়ু, পুদুচেরি, আসাম এবং ওয়েস্ট বেঙ্গল, আমরা পূর্বাহ্নে জুন মাসের 15 তারিখের মধ্যে এখানেও জমা দেব এবং আমাদের ন্যাশনাল পার্টি লিডারদের সঙ্গে কথা বলে দিল্লিতেও আমরা সেম প্রপোজাল জমা দেব। হিন্দুদেরকে, যেখানে হিন্দুরা মাইনরিটি ভোটে যে বুথে, তাদেরকে ফুল প্রোটেকশন দিতে হবে এবং মাদ্রাসা থেকে বুথ সরাতে হবে। এই দুটো দাবি আমরা ভার্বেলি করেছি। ইন ডিটেলস পরবর্তী আমাদের ডেলিগেশনে আমরা জানাবো।